ভাঙবো। বন্ধুরা, এখন এই যে শোলা কচুটা কেটে নেব। এই কচু এবং ডাঁটা সব শুদ্ধ রান্না করব। কচুর ঘন্ট দেখো আমি কিভাবে রান্না করি। এখন কচুটা আমি কেটে নিচ্ছি। কড়াইতে কচু শাক দিয়ে দিয়েছি, এখন আগুন জ্বেলে নেব। কচু শাকের ভিতরে অল্প করে একটু জল দিয়ে দেবো, সামান্য, বেশি না। আর অল্প করে একটু লবণের ছিটা দিয়ে দেবো, তাড়াতাড়ি কচু শাকটা গলে অল্প হয়ে যাবে। আবার ঢেকে দিয়ে জাল দেবো আস্তে আস্তে। নারকেলটা ধুয়ে নেব। দিয়ে নিলে উপরের এগুলো পড়ে না, লাল লাল যেগুলো পড়লেও। আর নারকেলটা ভাঙবো। ছোট নারকেল হলে কি হবে, নারকেলটা খুব পুরো, অনেকখানি জল হয়েছে, একটুখানি নারকেলের ভিতরে। নারকেলটা চিকন চিকন করে ফালি কেটে নেব। নারকেলের পিছনের এই লাল অংশগুলো ছুলে ফেলে দেবো। দেখুন কুচি কুচি করে পিস করে নেব, কুচি কুচি করে দেবো, যেরকম করে দেবো। গলে গেছে, দেখো বন্ধুরা কত সুন্দর গলে গেছে কচু, সুন্দর গলে গেছে, কচুগুলোও গলে গেছে। এইটাই নামাবো, জল থেকে নেব। জল ভরে যাচ্ছে। ভাজা খোসা ছাড়ানো তিল, এই তিল কটা বেটে নেব। কড়াইতে সর্ষের তেল দিয়ে দেবো, 5 ফোড়ন দিয়ে দেবো, আর শুকনো লঙ্কা, কটা কাঁচা লঙ্কাও দিয়ে দেবো। থেতো করা রসুন, ছোলা ভিজে রেখেছিলাম, ভিজানো ছোলা, নারকেল কুচিয়ে দিয়ে দেবো, হলুদ গুঁড়ো, তিল বাটা, ভাজা তিল খোসা ছাড়িয়ে বেটে নিয়েছি, আদা বাটা দিয়ে দেবো। ভাজা ভাজা হয়ে গেছে, এখন কচু শাক দিয়ে দেবো। লবণ দিয়ে দেবো,
অল্প করে লবণ দিতে হবে যাতে কচু শাক মিষ্টি মিষ্টি লাগে। আর একটু হলুদ দিয়ে দেবো। সামান্য একটু চিনি দিয়ে দেবো। আর কচু শাক এরকম করে নাড়তে হবে, ঘন ঘন নাড়তে হবে, তলায় লেগে গেলে হবে, কড়ার নিচে লেগে গেলে হবে না, গন্ধ বেরোবে, পোড়া গন্ধ। নেড়েই যেতে হবে। হয়ে গেছে কচু শাক, এখন নামাবো। দারুণ হয়েছে বন্ধুরা, দারুণ। ছোলা, নারকেল, তিল, হেবি সুন্দর টেস্টি।